আমার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট আলোচনা করতে করতে আমরা ব্যক্তিগত আক্রোশে চলে গেছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। 17 বছর স্বৈরশাসকের অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকার এই 11 মাসও লুটতরাজ করছে। তারপরে আবার ইরানের যুদ্ধ, এর ভিতরে যে উনি বাজেট দিতে পারছে, এই 20 কোটি মানুষের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। বাজেট মোটা না চিকন, এটা বাংলাদেশের মানুষ সবাই অবলোকন করছে। আমি ছোটবেলা থেকে দেখতেছি, বিগত 17 বছর দেখছি, বাজেট যেদিন হয়েছে হওয়ার সাথে রাস্তায় মিছিল, মানি না, মানবো না, এই বাজেট মানি না। এবারই প্রথম দেখলাম কোনো মিছিল রাস্তায় নাই, কারণ এই বাজেট মধ্যবিত্তর বাজেট, এই বাজেট মেহনত মানুষের বাজেট। এই বাজেটে মানুষের স্বাস্থ্য খাতের বিভিন্ন অংশের দাম কমাইছে, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। যদি এটা যদি কোনো ব্যাঘাত হয় তাহলে আমার বলার কিছু নাই। হার্টের রিং, ব্যান্ডেজ, আপনার কিডনি রোগীর সমস্ত খাতের বাজেটে দাম কমানো হয়েছে। আমরা মধ্যবিত্ত লোক, আমরা একটা জিনিস চাই, চাল ডাল তেলের দাম কমাইতে হবে, কমাইতে হবে, সারা জীবন স্লোগান দিচ্ছি। যদি এইটা ঠিক থাকে, বাংলাদেশের মানুষ ঠিক থাকবে। আর কোনটার দাম বাড়বে দেখার বিষয় না। এই দেশের মানুষ দুবেলা খেতে চায়, এটার দাম যদি ঠিক মতন আমাদের অর্থমন্ত্রী রাখতে পারে, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর এই অর্থমন্ত্রী চট্টগ্রামের সাগরের পারের অর্থমন্ত্রী, বড় বাজেট বড়, এটা আমাদের চালাই নিতে হবে। এটা কিভাবে বাস্তবায়ন করে বিরোধী দলে বসে থাকে, খালি বিরোধিতার জন্য বিরোধিতা করেন না। বাজেট যেই মাপে হয়েছে ওই মাপটাই থাকে, এক কথা না বললেই না। একজন লোক খালি সারাদিন বলতো আমি যা বলি তা সাল হু করবি, আর যদি মানুষ না মানে তাহলে স্টেজে উঠে বলতেছে মেঘনার পারে বাড়ি, উঠা দেখি এক কুমির 100 হাত লম্বা। 100 হাত লম্বা তো মাননীয় স্পিকার কুমির হয় না। তো পাশের লোক বলছে তো উনি বলছে পাবলিক খাবে না। তখন বলছে একটু আগে বাড়াই দেখে 80 হাত, তারপরে বলে তখনও বলছে এটা মানে না। আমি ভয় পাইয়া বাসায় গিয়ে ফিতাই না ধরে মাপলাম 70 হাত, তারপরেও কাশি দিছে, কয় এখন মাইপা ফেলাইছি, আর কমানো যাবে না। তো আমাদের অর্থমন্ত্রী যে বাজেট করেছেন, এটা নিয়ে আমাদের থাকতে হবে, কমানোর কোনো উপায় নাই। আসেন সবাই মিলে বাজেটকে আমরা স্বাগত জানাই এবং এই বাজেটের বাস্তবায়ন করা যায় তাকে লক্ষ্য রাখি। মাননীয় স্পিকার, সব জায়গায় বিরোধিতা করা ঠিক না। 17 বছর স্বৈরাচারের সাথে অবসান নিয়ে মাত্র 3 মাসে সরকার আমাদের প্রধানমন্ত্রী নিরন্তর চেষ্টা করছেন, দেশ বিদেশ ঘুরছেন আমাদের মুখে হাসি ফুটানোর জন্য, কি করে আমরা এই দেশটাকে আগামীতে আগে নিয়ে যাব। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা করেন না। এই বাজেট অত্যন্ত সুন্দর বাজেট। আমি গত 3 বছরের বাজেট দেখেছি, এর থেকে সুন্দর বাজেট আর হতে পারে না। এই বাজেটকে বাস্তবায়ন করার জন্য, এই বাজেট প্রদান করার জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর বাজেট যদি বড় না হয়, সকাল থেকে বিকালে পার্লামেন্টে সামান খাল নাই, রাস্তা নাই, আমার ব্রিজ নাই, এই চিল্লাই মেডিকেল কলেজ নাই, হসপিটাল অ্যাম্বুলেন্স নাই, আসবে কোত্থেকে? মাননীয় স্পিকার, বাজেট বড় হয়েছে বলে পাবো। মাননীয় স্পিকার, আমাদের ভোট দিয়ে পাঠাইছে এলাকার উন্নয়ন করার জন্য, এলাকার রাস্তাঘাট করার জন্য। বাজেট বড় হয়েছে বলে মাশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতে আমরা রাস্তাঘাটও পাবো, খালও সংস্কার হবো, স্কুল কলেজ পাবো। মাননীয় স্পিকার, অতএব আমি বিরোধী দলকে আবেদন করব, আপনাদের যা যা দাবি আছে বলেন। আমাদের অর্থমন্ত্রী বাজেট যেহেতু মোটা বানাইছে, এই বস্তার ভিতরে আপনাদের দাবি দেওয়া পূরণ করে ভরতে পারবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা করবেন না। যার যা চান আমাদের অর্থমন্ত্রী আপনাদের আশা ভরসা পূরণ করে দিবে। মাননীয় স্পিকার, আমার এলাকার কথা না বললেই না। টেলিভিশন দিয়ে তাকায় দেখে আমরা কি বলি, এই টেলিভিশনে তাকায় তারা দেখে এমপি সাহেবের ভোট দিছি, কি আনছে কি নিছে। অর্থমন্ত্রী বলতে চাই, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশি ভালো না,
এই জন্য পুলিশের বাজেটটা বাড়ানো দরকার। কারণ এই এলাকার বিভিন্ন থানায় পুলিশ টহল দেওয়ার গাড়ি নাই। আমার এলাকা হাওড় অঞ্চল, স্পিড বোর্ড নাই, রাতের অন্ধকারে মানুষ যাইতে পারে না, চলাচল করতে পারে না, যেহেতু পুলিশের বাজেট নাই। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলেছি, ওনারা অনুরোধ করেছেন সংসদে এই কথা বলার জন্য, যাতে পুলিশের বরাদ্দ বাড়িয়ে দিয়ে টহল যদি না বাড়ায় মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বড় কঠিন হয়ে যাবে। আমি আপনার মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর অনুরোধ করব, উনি যাতে পুলিশের বরাদ্দটা বাড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলা অন্তত সুন্দরভাবে রাখুক। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ একটা কথা না বললেই না। মদ কি মাদক মাননীয় স্পিকার? না মাদক আর মদ, এটা মিলানো দরকার। কারণ পুলিশ একটা ব্যবসা পাইছে, এক বোতল মদ পাইলেই মানুষের মামলা দেয়। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য 1 মিনিট বাড়ানো হলো, 1 মিনিট। মাননীয় স্পিকার, গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে, এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে। মাননীয় স্পিকার, এইটা কোন দেশের আইন আমি জানি না মাননীয় স্পিকার। রাস্তাঘাটে যেখানে সেখানে মদের দাম বাড়াইছে, ওরা মাইন্ড করছে, এটার জন্য লাইসেন্স লাগে। এই ব্যবস্থা মানুষ করেন। আর আমার এলাকার উন্নয়নের কথা বলার সুযোগ পাইলাম না, যে সময় নাই, আগামীতে বলবো। আসেন সবাই মিলে এই বাজেট জিন্দাবাদ, সকলে মিলে বাজেটকে স্বাগত জানাই, এই বাজেটকে বাস্তবায়ন করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।